বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ৩ দিন ব্যাপী সৈয়দাবাদ নবীন নাট্য সংস্থার বার্ষিক উপস্থাপনা বহরমপুর রবীন্দ্র সদনে। সৈয়দাবাদ নবীন নাট্য সংস্থা এবছর ৪৬তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এবছরও রবীন্দ্র সদনে তাদের বার্ষিক আয়োজন বিভিন্ন চিত্রনাট্যের মধ্য দিয়ে তুলে ধরলেন তারা। এবছর ৩ দিন ব্যাপী তাদের অনুষ্ঠান চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মাধবী কি প্রথম চিনিল আপনারে? সৈয়দাবাদ নবীন নাট্য সংস্থা এর ৪৬তম বর্ষে ১৯৮০ সাল থেকে এই সংস্থার পথ চলা শুরু এবং ২০০৫ সাল থেকে আমরা নিয়মিত প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিলেও আমরা নাট্যোৎসব করে থাকি। ৩ দিন, ৪ দিন বা ৫ দিন, সেটা কিছুটা অর্থনৈতিক ক্যাপাসিটির উপর নির্ভর করে। আমরা এর আগে বছরে ২বার ৩বারও করেছি। এবার আমাদের ৩ দিনের নাট্যোৎসব যেটা শুরু হলো ২৬শে এপ্রিল থেকে ২৮শে এপ্রিল, অর্থাৎ শনি, রবি, সোম। আজকে আমাদের নাট্যোৎসবের প্রথম পর্বে যেটা হয়েছে, অতিথি বরণ হয়েছে এবং গুরুকুল নাট্য একাডেমির, গুরুকুল ডান্স একাডেমির নৃত্যনাট্য আমি চিত্রাঙ্গদা, এটা প্রথম পর্ব। এবং দ্বিতীয় পর্বে রয়েছে নবীন নাট্য সংস্থার নিজস্ব প্রযোজনা রাজা দয়াময়ের দরবার। আগামীকাল ২৭শে এপ্রিল রবিবার প্রথম পর্বে নাটক থাকবে সাঁইথিয়া ওয়েক আপ নাট্য সংস্থার নাটক মায়া। আর দ্বিতীয় পর্বে থাকবে কলকাতার পূর্ব স্মৃতি নাট্য সৃজনীর নাটক কলকাতার সক্রেটিস। এবং তৃতীয় দিন এবং শেষ দিন প্রথম পর্বে নাটক থাকবে চাঁচল অপাংতেয় ল্যাবরেটরি এবং দ্বিতীয় পর্বে থাকবে চাকদা নাট্যজনের নাটক, খুব সারা জাগানো নাটক। এই নাটকটা নিয়ে বেশ সারাও পড়েছে, জগা খিচুড়ি। আমাদের এই ৩ দিনের নাট্যোৎসব আমরা আশা করি সকলের সহযোগিতায়, শুভেচ্ছায় আমরা বিগত বছরগুলোর মতো এবছরও আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব। সারা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমাদের প্রথম দিন ভালো দর্শক এবং নাটকের টিকিট আমাদের খুব একটা বেশি নয়। আমাদের ৩ দিনের নাটকের সিজন টিকিট হচ্ছে ২০০ টাকা। ফলে এবং দর্শকেরা টিকিটে রিকোয়েস্ট করে বলছে আমাদের জন্য শেষের দিন বা দ্বিতীয় দিন টিকিট রাখবেন, আমরা যাব। অনেকে হয়তো আগে টিকিট নিতে পারেনি, ফলে দর্শকদের মধ্যে একটা খুব অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং ওটা আশা করেছিলাম। কারণ নবীনের নাট্যোৎসব নবীন যেটুকুই করে এটা সাজানো গুছানো পরিকল্পনা মাফিক নবীন নাট্যোৎসবটা করে থাকে এবং দর্শকদের ভূয়সী প্রশংসাও পায়। তবে বর্তমানে তো নাটকে দর্শকের তো খরা চলছি, এটা তো অস্বীকারের উপায় নেই। তবুও তার মধ্যে থেকেও আমরা আপনাদের সকলের সদিচ্ছায়, শুভেচ্ছায় এবং নাট্যপ্রেমী দর্শকদের আন্তরিকতায় আমরা এইভাবে নাটক চালিয়ে যাচ্ছি। আশা করি সামনেও বিগত অনেক বছর আমরা এইভাবে আমাদের নাটকের চর্চা চালিয়ে যেতে পারব। কারণ ৪৬ বছর আর ৪ বছর পরেই নবীনের সুবর্ণ জয়ন্তী বর্ষ
50 বছর পদার্পণ করবে। অতি অবশ্যই, কারণ আমাদের এই নাট্য সংস্থার যারা সদস্যরা আছে তারা প্রত্যেকে আন্তরিকভাবে নিজের শ্রম সময় নিজেদের পেশা বজায় রেখে যেভাবে তারা এই নাট্যোৎসবকে সাফল্যমণ্ডিত করবার জন্য দিন রাত এক করে খেটেছে, এবং আজকেও এই রবীন্দ্র সদন চত্বর দেখেছেন আপনারা যেভাবে সাজানো হয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের সদস্যদের নিজস্ব তৈরি। সাজানো যত রকম সাজানো আছে, যত রকম পরিকল্পনা আছে, সব আমাদের নিজস্ব তৈরি। ফলে আমাদের একটা যে নিজের জিনিস দিয়ে একটা ভালো জিনিস তৈরি করা, এটা তো অতি অবশ্যই একটা আনন্দের ব্যাপার। এবং শুধু আনন্দের ব্যাপার নয়, এটা সংস্থাকে আরও দীর্ঘদিন সুন্দরভাবে কাজ করার প্রেরণা যোগায়। আমার নাম তুফানেন্দ্র কৃষ্ণ ঘোষ, আমি সম্পাদক। আমি নবীনের 1980 সাল থেকে জন্ম, সে 1980 সাল থেকেই নবীনের সঙ্গে যুক্ত। সংগঠন এবং অভিনয় সব কিছুর সঙ্গে আমি আছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।